শিলচর বেতুকান্দি কারারপাড় গ্রামের জনগণ সুদীর্ঘ বছর থেকে বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত। একমাত্র পিএইচসি বিভাগের ঠিকাদারের বেলাকাম দুর্নীতির কারণে সরব স্থানীয় ভুক্তভোগী জনগণ। শিলচর শহরের নিকটবর্তী গ্রাম বেতুকান্দি কারারপাড়ের জনগণ বিগত 40 বছর থেকে বিশুদ্ধ পানীয় জলের অভাবে সম্পূর্ণ বঞ্চিত। সরকার বদল হলেও হাল ফিরছে না গ্রামের। অন্যদিকে রাজ্য সরকারের পিএইচসি বিভাগের অধীনে থাকা জল জীবন মিশনের ঠিকাদারের বেলাকাম স্বার্থান্বেষী চিন্তাধারার কারণে উক্ত গ্রামের প্রায় শতাধিক পরিবার বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত। এমনটাই অভিযোগ করে স্থানীয় ভুক্তভোগী জনগণেরা প্রতিবাদ সাব্যস্ত করেন। ওনারা আরও বলেন, স্থানীয় মানুষদেরকে অন্ধকারে রেখে কমিটিবিহীনভাবে জল জীবনের কাজ কিভাবে চালিয়ে যাচ্ছেন ঠিকাদার, এমনই মন্তব্য করেন স্থানীয় জনগণ। তারা বলেন, এইভাবে রাজ্য সরকারের জল জীবন মিশনের প্রকল্পের কাজের কোনোভাবেই দুর্নীতিমূলক কাজ এই গ্রামে করতে দেবেন না। এর জন্য ওনারা আগামী দিনে গণতান্ত্রিকভাবে আন্দোলনের দিকে অগ্রসর হতে পিছপা হবেন না। ওনারা আসামের পিএইচসি বিভাগের মন্ত্রী সহ জেলা শাসকের কাছে বিষয়টি তদন্তের মাধ্যমে সঠিকভাবে জনস্বার্থে কাজ করার বিনম্র অনুরোধ জানান। কষ্ট করে কিন্তু এই গলির মানুষরে অতদিন থেকে বাউতাবাজি করে এই গলির মানুষে হামকে তুমকে দেখাইয়া যে তোমরা অবজেকশন আছে এটা আছে এটা আছে কইয়া এই গলিটার জলের লাইন কোনো কিছু ঢুকে না। এরপরে প্রত্যেকে ডকুমেন্ট আবার তারা নিছে যে তোমরা জল পাইবাই। অতএব এখানে একজন কন্ট্রাক্টর আছে, তাই নিজে কইছে যে তো তোমরা গলির লাগে 2.5 ইঞ্চি পাইপ রাখা হয়েছে। আরে বাবা 2.5 ইঞ্চি পাইপ রাখা হয়েছে, খালি তো 2.5 ইঞ্চি পাইপ রাখা হয়েছে, এটা মুখে খোয়া হয় কিন্তু পাইপটা তো আর ঢুকে না। এক সপ্তাহ দিন পরে তাই নিয়ে উঠে কইছে এটা তো অবজেকশন আছে। আমরা ওটা ঠিক আছে, অবজেকশনটা যদি আমরা পাড়াপতি মানছে সব একত্র হইয়া আনরে কোয়া হয়েছে যেহেতু তুমি অবজেকশন কপিটা আমরা দিও। এই খালি অবজেকশন কইয়া ডাইনে বাবুর দদিকর খাসটা শেষ হয়ে যা। আজকে ইদানিং আমার বাড়ির রাস্তা আর একটা গল্লি এটার তারা হাজও ধরছে। তখন আমরা এই এলাকার মানুষে, আমার বাড়ির গল্লি, এই এলাকার মানুষে গিয়া কইছে কাজ বন্ধ করো। যতক্ষণ পর্যন্ত ডাইনে বাবুর গল্লি যেটা কমপ্লিট হয়েছে না ততক্ষণ পর্যন্ত এনে কোনো কাজ হইতো না। যদি তারা কাজ পাশের গল্লি ডাইনে বাবুর গল্লি, অতএব কালার বারোর ল্যান্ড যেটা গল্লি যেটা 7 ফুটি গল্লি, এটা বিপিএল লাইন আমাইছে সরকারি বিজেপি সরকারের আমল গড় হয়েছে। অতএব ল্যাট্রিন হয়েছে সরকারি ল্যাট্রিন যেটা এটাও পাইছে। আর এটা আবার কিতার অবজেকশন, এটার তো কোনো অবজেকশন হওয়ার কথা নাই। অতএব কংগ্রেস সরকারের আমলে এই গল্লির মানুষে কোনো একটা কিচ্ছু পাইছে না। বিজেপি সরকারের আমলে প্রত্যেক ঘর সবে ঘর পাইছে, সবে ল্যাট্রিন পাইছে, সবে রাস্তা পাইছে। অতএব এই রাস্তা 3বার সরকারি কাজ হয়েছে। 7 ফুটি রাস্তা আছে, 3বার সরকারি কাজ হয়েছে। প্রত্যেকের ঘরে ঘরে ডকুমেন্ট আছে। কিছু দুষ্কৃতি হলে ঘর তারা যে এইটা জায়গা কিনে লিছি, এটা করে লিছি, এটা ভাবিয়া কিছু একটা অবজেকশন মানে মাথ কটা হাঁটাহাঁটি চলে। তো এটা কোনো অবজেকশন ঠিকই তো না। এলাকার মানুষ জাগি গেছে, এলাকার মানুষে জানি লইছে যেহেতু ইনো কিতা দুর্নীতি চলে। এই পিএইচি লইয়া এই দুর্নীতিটা এই এলাকার চলতো না। এখন মানুষ পাবলিক জাগি গেছে। এখন আমরা দাবি হইল পাড়া প্রতিবেশীর দাবি 1 নম্বর লিস্টে যেটা গল্লি কালারপাড় যেটার নামে এই পিএইচিটা আইছে, এই গল্লিটার এই এলাকার দাবি যেহেতু এই পিএইচিটা কমপ্লিট জল ঢুকি একবারে নিচে যতখান জল ঘর আছে অতখান পর্যন্ত কিছু গল্লি তারা। তৃতীয় খণ্ড। আমার নাম শাহানারা বেগম মজুমদার। জল ফাইনা দেখি একটা বলছে যে আমরা গল্লিটা তাকে কাজ করার কথা আসলো, তখন এই কাজ লাগে তারা চতুর্দিকে কাজ করি না, আমরা জল দেওয়ার কোনো চেষ্টা করে না। তারা মানে কে জল দেন না আপনারা? অন্যরা যদি কাজ করা আমরা এখানে কানেকশন দেয় না। কানেকশন আমরা হয়তো খালি কমপ্লেন আছে তার বলে কিতা কমপ্লেন এটা তো হয় না। জমিন মাফি হলে কমপ্লেন দিয়া তুই রাখছেন তারা যে আমরা জল না দেওয়ার লাগে। আচ্ছা, আর আপনারা দাবিটা আমরা সব গলিতে জল পাইতাম, এটা আমরা সব ঘরে করে জল পাইতাম। না আমরা জল পাই না, আমরা তো নদীর থেকে জল আনিয়া খাই। 1 কিলোমিটার দূরে গিয়া কতদিন ধরে আপনারা এখানে জল পাই? আমি তো আমার তো বিয়ে হয়েছে 32 বছর, আমি 32 বছর থেকে জল নদীর থেকে আনিয়া খাই। গত তো এক দেশ স্বাধীন দেশের নাগরিক আমরা কেন আমরা বঞ্চিত হই জল থেকে? এই ছোট ছোট ছেলে মেয়ে বড় ডায়রিয়া রোগে আক্রান্ত হয়েছি। আমার বর্তমানে আমার মেয়ে 2 বছর 18 মাস হয়েছে ডায়রিয়া আক্রান্ত। এই জলের কারণে বিশুদ্ধ জল খাইয়ে পান করিয়া রোগে আমরা আক্রান্ত হয়েছি। আর আমাদের সরকারের নারা হইল গিয়া হর ঘর জল হর ঘর নল। কেন আমরা বঞ্চিত হয়ে দেবো? আমাদের
26টা ফ্যামিলি এক পুরাতন প্রাচীন গ্রাম প্রাচীন গ্রাম। প্রথম এখানের মাঝে জনবসতি হয়েছে এই গ্রামে। আমরা এখানে বঞ্চিত হয়েছি। আমাদের তৃতীয় খণ্ডর এই প্ল্যানটা তৃতীয় খণ্ডর প্ল্যানটা আইসে পৌর গিয়া কাজ হয়, বাইলাইন পৌর গিয়া দোকানি হয়। এই পিসির পাশের গল্লি এই গল্লিত কাজ কেন ধরা হয় না। এটা আমাদের বিভাগীয় পিসি বিভাগ এবং বিভাগ মন্ত্রী আমার সিএম মহোদয় দাদুর কাছে আমাদের অকুল নিবেদন করলাম, যত করি এই সুরাহ করা হয়।